এই পুকুরটা এটাই কিন্তু সেই দুধ পুকুর। ইতিহাসের পাতায় যে পুকুরের নাম লেখা আছে যে রাজা সীতারাম রায় তার মায়ের ইচ্ছা পূরণ করার জন্য যে পুকুরটা দুধে দুধে ভরে ফেলছিল, এটাই কিন্তু সেই দুধ পুকুর। এই বিশাল এক পুকুর তার মায়ের ইচ্ছা পূরণের জন্য দুধ দিয়ে ভরে ফেলছিল এবং মায়ের ইচ্ছাটা সে পূরণ করছিল। এলাকার যত গাভী তখন দোয়া ছিল, মানে দুধ দিত, সব দুধ এনে কিন্তু এই পুকুরে জমা করছিল। তখনকার আমলে যে রাজাদের কর দেওয়া হতো, করের যে ধান আসতো, তারা কিন্তু এই যে এইটা কিন্তু একটা ধানের গোলা, পুরাতন একটা ধানের গোলা। এখানে ধান সংরক্ষণ করতো রাজা সীতারাম রায়। দেখেন কত বছরের পুরাতন, কয়েকশো বছরের পুরাতন এই ইট। তখন কিন্তু সিমেন্ট ছিল না, কিভাবে যে এইগুলো, শুধু বালু দেখা যাচ্ছে না, মাটি। এই মাটি দিয়ে কিন্তু তখন এইগুলো নির্মাণ করা হয়েছে। এখন এইগুলো টিকে আছে, হয়তো প্রতিকূল পরিবেশের কারণে একটু ধ্বংস হয়ে গেছে, কিন্তু এখনো এইগুলো টিকে আছে। দেখেন ধানের গোলাটা কত বড় ছিল। এই যে এটা ধানের গোলা, এর পাশেই আছে আর একটা ধ্বংস বস্তু, মানে প্রায় ধ্বংস হয়ে গেছে। এর ভিতর দিয়ে যায়, কি গভীর, কি গভীর, ও মাই গড। এই যে দেখেন এটাই সেই ধানের গোলা। এর পাশেই কিন্তু একটা ধ্বংসাবশেষ পড়ে আছে। এটা মনে হয় মন্দির নাকি এগুলো বুঝলাম না। এটা একটা ঘরের মতো, সম্পূর্ণ আজকে আপনাদের ভিডিওতে দেখাবো। এই যে আর একটাও ঘর আছে এখানে। এটা একটু ছোট ঘর, এখানে মনে হয় কোনো মন্ত্রী তন্ত্রী বসতো। এর জানালা গুলো এই যে কত ছোট ছোট, ও মাই গড, কি একটা অবস্থা, কি একটা সরু পথ, দেখছেন? এগুলো যদি সংরক্ষণ করা হতো বাংলাদেশে, পর্যটকদের একদম সমারোহ হইতো। দেখেন কি ছোট কক্ষ, এই কক্ষর ভিতর দিয়ে যায় এইখানে, দেখছেন? ওইদিক যাও, তুমি ওইদিক যাও, কি ছোট কক্ষ। এই ঘরটাতে কি ছিল, এই ঘরটায়? এই পাশে ধানের গোলা, এই পাশে কাছারি ঘর। ও, এটা হয়তো কেউ বসতো, রাজাদের যে প্রজা টজা ছিল বা কোনো একটা মন্ত্রণালয় হইতে পারে, এরকম কিছু একটা হয়তো ছিল। এই পাশে কিন্তু আর একটা আছে, আর একটা ধ্বংস অবশেষ, ইয়া দেখেন, ও মাই গড, শত বছরের পুরাতন ঐতিহ্য, কত সুন্দর। এটা মনে হয় মন্দির ছিল, এখানে পূজা করতো রাজা সীতারাম রায়, কিন্তু একজন হিন্দু রাজা ছিল, সেইখানে পূজা করতো। একটা মন্দির এটা, দেখেন দূর থেকে কেমন লাগে মন্দিরটা, একদম কত বছর পুরাতন। যারা যারা এখানে আসতে চান অবশ্যই মোহাম্মদপুর আসবেন। মোহাম্মদপুর আসলে রাজা সীতারাম রায়ের কাছারি বাড়ি ঘুরে যেতে পারবেন। এই ইটগুলো কত হার্ডি ইট, যে শত বছর ধরে দাঁড়িয়ে আছে। তুমি ওইদিকে যাও, ওইদিকে যাও, দেখেন কিরকম লাগতেছে, দেখছেন?
ধারণা করা হয় এই রাজা সীতারাম রায় ছিলেন একজন পাগলাটে স্বভাবে। তিনি প্রতিদিন রাত্রে একজন করে তার বিছানা সঙ্গী মেয়ে লাগতো প্রতিদিন। আর তার এমন একটা পাগলাটে হাতি ছিল, হাতি না ওইটা একটা মানুষই ছিল শুনছি, সে বলে প্রতিদিন একটা করে পুকুর খনন করতে পারতো। আর এখানে সবচেয়ে যে আজব জিনিসটা ঘটেছিল যে রাজা সীতারাম রায়ের মা তার কাছে একটা জিনিস আবদার করছিল যে সীতারাম আমি দুধ দিয়ে গোসল করব। তো সীতারাম রাজা এই ঘটনা শোনার পর মায়ের ইচ্ছা পূরণ করার জন্য একটা বড় বিরাট পুকুর খনন করে। পুকুরটা একটু পরে আপনাদের দেখাবো। সেই পুকুরটাতে আপনার প্রচুর পরিমাণ এই এলাকার যত গাভী ছিল সব গাভীর দুধ একত্র করে, এবং একত্র করার পর রাজা সীতারাম রায় তার মাকে পুকুরের ভিতর ছেড়ে দেয়। আর মানে আমরা জানতে পারি কি পুকুরে ছাড়ার পর বলে রাজা সীতারাম রায়ের মা মারা যায়। তো সেই পুকুরটা পরবর্তীতে দুধ পুকুর নামে পরিচিত। আপনাদের দেখাবো এখন ভিডিওর মাধ্যমে দুধ পুকুরটা। সামনের দিকে সামনের দিকে এখন যেই উপরে ছাদে, আমরা কিন্তু এখন ছাদে যাব। একদম সরু রাস্তা, দেখেন কি ভয়ানক, কিরকম রাস্তাটা দেখছেন। এই রাস্তা দিয়ে আমরা উপরে উঠতেছি, ছাদ ঘরে যাচ্ছে আর কি। 90 ডিগ্রি নাকি 3 ডিগ্রি অ্যাঙ্গেল। আসো আসো, উপরে যায় না আবার। এই যে পরে যাবা না কিন্তু। সেই ঐতিহাসিক এই যে একদম পুরো ছাদ থেকে যে ভিউটা আসে রাজবাড়ির, মোহাম্মদপুর রাজবাড়ির যে ভিউটা আসে একদম প্রধান ফটকের। এই যে আমার পিছনেই কিন্তু রাজবাড়ি, রাজা সীতারাম রায়ের কাচারি বাড়ি। দেখেন উপরে একটা গম্বুজের মতো। রাজা নিচে আসি তো। এই যে এইখানে একটা কক্ষ, পুরাতন যে এগুলো কি লোহা না কাঠ? লোহা দিয়ে এটারে একটা টেকসই করছে যাতে ভেঙে না পড়ে। আচ্ছা এই যে ছোট ছোট জানালার মধ্যে এইগুলা কি? এগুলো সম্ভবত কোনো একটা জিনিস অ্যালবাম টাইমটা রাখার জন্য অথবা অন্য কোনো কিছু ফুলের তোরা করতে পারে যে এগুলো সাদা রাখা হয়েছে। এইখানে আবার বসার মতো একটু জায়গা আছে, এই যে বসার মতো। খুব ভালো লাগতেছে আসার পর, অনেক কিছু দেখতেছি। এই যে এই ছোট্ট কুঠির, চলে আসলাম কুঠিরের ভিতর। দেখেন হ্যাঁ, দেখেন কুঠির। আমাদের মোহাম্মদপুরে এরকম একটা ঐতিহ্য মানে ঐতিহাসিক স্থান আছে, কেউ জানে না। ঐতিহাসিক একটা জায়গা, কত সুন্দর একটি জায়গা। এটি শত বছরের প্রাচীন একটি স্থাপনা। দেখেন এর যেই স্থাপত্য শৈলী, এর কারুকাজগুলো একদম আকর্ষণীয়। এর যে কংক্রিট, আগে যে কংক্রিটগুলো ব্যবহার করা হতো এত পরিমাণে শক্ত, সেই রকম এর ভিতরের যে কারুকাজ গঠন দেখেন। আপনাদের দেখায়, আলো আসতেছে, ভিতরে কেমন একটা ভুতুরে পরিবেশ। এর কক্ষগুলো দেখেন, ভিতরে যাচ্ছে একদম অন্ধকার। এই প্রথম আমি কিন্তু এই রাজা সীতারাম রায়ের কাছারি বাড়িতে আসলাম। দেখেন আগের কালে যে ইটগুলো ছিল সেই ইটগুলো কত মানে একটু চিকন, এগুলো আসলে ইট মনে হয় একদম। এখনের কিন্তু মোটা ইট, কিন্তু তখন ব্যবহৃত হতো একদম চিকন। অনেক বছর আগে রাজা সীতারাম রায় এইখানে থাকতেন, এটা প্রচলিত আছে। মানে এখানের মানুষজন যারা আছে তাদের থেকে জানতে পারলাম যে রাজা সীতারাম রায় কিন্তু এইখানের রাজা ছিলেন না, তিনি ছিলেন
এই ঘরে মানে এই রাজপ্রাসাদে কিন্তু কোনো মানে বেডরুম দেখতেছি না, মানে শোয়ার ঘর। এটা আসলে কাচারি ঘর নাকি রাজপ্রাসাদ? এটা কি রাজপ্রাসাদ না কাচারি ঘর? এটা অবশ্যই রাজপ্রাসাদ। রাজা সীতারাম রায় কিভাবে মারা গেছিল? রাজা সীতারাম রায় কিভাবে মারা গেছিল? কি মারা গেছিল এটা তো আমার জানা নেই। আমি শুনছি কি যে রাজা সীতারাম রায় একজন যুদ্ধশালী রাজা ছিলেন। তিনি অনেক যুদ্ধ করছে তার জীবনে, তার মানে হারার রেকর্ডই নাই। তো এরকম একজন পার্শ্ববর্তী যে রাজা তার সাথে সে যুদ্ধ ঘোষণা করে। যুদ্ধ ঘোষণা করার পরে সে একটা ময়ূরপঙ্খীর তার সেনাপ্রধান যে ছিল, সেনাপ্রধানের কাছে একটা ময়ূরপঙ্খী দিছিল, যদি তোমরা যুদ্ধে হেরে যাও তখন তোমরা এই ময়ূরপঙ্খীটা ছেড়ে দিবা। আর ওইটা দেখে আমি এখান থেকে হয়তো পলাই যাব না, যা খুশি তাই করব। তো ওই সেনাপতি তাদের যে দলবল নিয়ে যুদ্ধে যায়, সেইখানে যাওয়ার পরে ওই কবুতরটা নিয়ে যায়। যাওয়ার পরে যুদ্ধ করার পরে তারা কিন্তু বিজয় লাভ করার পরেও ভুলবশত ওই কবুতরটি হচ্ছে আপনার ওই সেনাপতির কাছ থেকে ছুটে যায়, মানে যেভাবে হোক ছুটে যাওয়ার পরে কবুতরটি কিন্তু এই রাজপ্রাসাদে ফিরে চলে আসার পরে ওইটা দেখার পর রাজা সীতারাম রায় কিন্তু প্রচণ্ড ভয় পেয়ে যায় যে আমার জীবনে কোনো পরাজয়ের কোনো স্থান নেই। তো ভয় পাওয়ার পরে রাজা সীতারাম রায় তার যে রাজপ্রাসাদে তার আত্মীয় স্বজন, বাবা মা, স্ত্রী যারা ছিল তাদের সবাইকে নিয়ে এই পার্শ্ববর্তী একটা নদী আছে, মধুমতি নদী, এই নদীতে চলে যায়। নদীতে যাওয়ার পরে তিনি নিজে যে নৌকায় উঠে ওই নৌকার মানে তলে কোড়াল মারার পর ওই নৌকাটা ডুবে যায় এবং ওইখানেই রাজা সীতারাম রায়ের কিন্তু গল্পটা শেষ হয়ে যায়। তবে এইখানে আমরা কক্ষ আসলে এটা একদম পরিত্যক্ত হয়ে গেছে। তারপরে আমাদের মোহাম্মদপুর উপজেলার প্রশাসন যারা আছে তারা একটু করার পর একটু দেখার মতো হয়েছে আর কি। এর ভিতরের যে প্রাচীন একটা পরিবেশ দেখেন, পর্যটকদের আকর্ষণ করবে যদি এটা আমাদের সরকার বা মোহাম্মদপুর যারা আছে প্রশাসনিক পদে আছে তারা যদি একটু খোঁজ খবর নেয়, অবশ্যই এটি পর্যটক কেন্দ্রে পরিণত হবে। বিশাল একদম। এই যে আর একটা রুম, টোটাল 2টা রুম পাইছি। এই যে এখানে কি ছিল, এখানে এই যে দেখছেন গোল গোল রাখার মতো, এখানে মনে হয় যে কোনো প্রিন্টার বা যে কোনো ছবি টবি রাখা হতো মনে হয়। এই যে সেই আমলের রড দিয়ে বানানো জানালা, সেই আমলের রডের জানালা আর ছোট ছোট দরজা। এই যে দেখেন, তখনকার মানুষ কি মনে হয় খাটো ছিল নাকি? এই যে আমার মাথায় বেঁধে যায়, এটা কিন্তু একটা দরজা। তার সামনে আবার সে লম্বা ঘর। এটা হচ্ছে প্রবেশদ্বার, রাজবাড়ির যে প্রবেশদ্বার সেই প্রবেশদ্বার। পিছনে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত সেই রাজা সীতারাম রায়ের বিচার বিভাগের একটি জায়গা। এইখানে মানুষদের তিনি বিচার করতেন এবং এইখানে শোনা গেছে যে এটি একটি প্রচলিত ফাঁসির মঞ্চ ছিল। যদি কোনো ফাঁসির আসামি সে রায় দিত ফাঁসি দেওয়ার জন্য, এইখানে কিন্তু এনে তারা ফাঁসি দেওয়া হইতো। পিছনে যে জায়গাটা এটি হচ্ছে তার একটা ফাঁসির মঞ্চ, মানে বিচার বিভাগের একটি কার্যালয় তার। এখন এটি পরিত্যক্ত হয়ে স্কুলের যে খেলার জায়গা, এটা সংরক্ষিত করা হয়েছে স্কুলের খেলার জায়গা হিসাবে। তবে পর্যটকরা আসলে এটা খুলে দেওয়া হয় এবং যারা আসে প্রতিদিন সকাল 8টা থেকে 5টা পর্যন্ত এটা খোলা থাকে। যারা যত দূর থেকে আসে সবাইকে ঢুকতে দেওয়া হয় এবং এটা দেখার ব্যবস্থা করা হয়। এটাই ছাদে আসার পর কিন্তু রাজবাড়ির যে ভিউটা এটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে, একদম মনোমুগ্ধকর। দেখছেন কত পুরাতন একটা ঐতিহ্যবাহী জায়গা, কত সুন্দর লাগতেছে। সেই কতশো বছর আগে কিন্তু এই ঘরটা এই রাজপ্রাসাদটি নির্মিত হয়েছে, তাও দেখেন কত সুন্দর লাগতেছে। কতশো বছর পুরাতন হইতে পারে এটা? আনুমানিক 500-600 বছর, মানে অনেক বছর। আসলে আমরা ওই প্রাচীন ঐতিহ্য সংস্কৃতি সম্পর্কে বেশি কিছু জানি না, তবে আপনাদের কাছে
উপস্থাপন করতে চাইছিলাম সুন্দরভাবে। যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর মাগুরার আশেপাশের জেলাগুলোর যদি আমার কোনো অডিয়েন্স থাকেন অবশ্যই একদিন আসবেন আমাদের এই মাগুরার পুরাতন রাজবাড়ি রাজা সীতারাম রায়ের বাড়িতে, অবশ্যই একদিন ঘুরে যাবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।